তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে দেখতেই পাচ্ছ আমরা বিরিয়ানির প্ল্যানিং করেছি বিরিয়ানি বানানোর জন্য। তো সর্বপ্রথমে চলে এলাম চিকেনের দোকানে গিয়ে বিরিয়ানি মতন পিস করে চিকেন নিয়ে চলে এলাম ওখান থেকে। এই দাদাটাকে বললাম ভালো করে চিকেনের পিসটা করতে। তারপরে সিধে চলে এলাম আমাদের রেস্টুরেন্টে। তারপরে সেই কাকারদের পেঁয়াজ কাটতে লাগালাম। তো এই কাকার পেঁয়াজ কাটতে তার চোখ জ্বলতে লেগেছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে। তারপরে আলুটাকে ভালো শুধুভাবে কেটে নিলাম, কেটে নেওয়ার পরে সুন্দর করে ধুয়ে নিলাম। সুন্দরভাবে ধুয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ তারপরে হলুদ, লবণ এবং শুধু জল দিয়ে কুকারে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। তারপরে এদিকে বিরিয়ানি চালটা দিয়ে দিলাম, বিরিয়ানি চালের সঙ্গে যা বিরিয়ানি সমস্ত মশলা লাগে সব কিছু একসাথে দিয়ে দিলাম। তারপর পেঁয়াজগুলোকে, যে কুচি কুচি পেঁয়াজগুলোকেও সুন্দরভাবে ফ্রাই করে নিলাম। ভালো করে ফ্রাই করতে হবে, কারণ ভালো করে লাল করে ফ্রাই করে না। তারপর পেঁয়াজগুলো ফ্রাই করা হয়ে গেল। তারপর সেই পেঁয়াজগুলোকে শুকানোর জন্য দিয়ে দিলাম টেবিলের উপরে পুরো বিছিয়ে একসাথে, কারণ তেলটা ভালো করে মারতে হবে। তারপরে এই তো চিকেনটাকে ভালো করে সিদ্ধ করে নিলাম, কষে নিলাম। তারপরে আমাদের রাইস রেডি। তারপরে প্রথমে আমরা ডেকে ঘি লাগিয়ে দিলাম, নিচে ঘি দিয়ে দিলাম, কারণ ঘি দিলে সে তলাটা লাগবে না। তারপরে আস্তে আস্তে রাইস দেওয়ার পরে ওপরে চিকেনটা দিয়ে দিলাম, চিকেনটা ভালো করে পুরোটাতে দিয়ে দিলাম। তারপরে পুরো একসাথে ওপরে দিয়ে দিলাম গ্রেভি, কারণ গ্রেভিটা না দিলে আবার রাইসটা ভালো করে মিক্স হবে না, তার জন্য গ্রেভিটা প্রথমে দিয়ে দিলাম। আলু এবং চিকেনটা দেওয়ার পরে তো ভালো করে গ্রেভিটা পুরোটাতে দিয়ে দিলাম, পুরো ডেকে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়া হয়ে গেলো। তার উপরে দিয়ে দিলাম দুধ। দেখতে পাচ্ছেন দুধটা দিতে হবে, কারণ দুধটা দিলে স্মেলটা ভালো আসবে বিরিয়ানির। তো দুধ দিয়ে দিলাম চারোদিকে একদম ভালো করে মিক্স করে। তারপরে আমরা এখন ডেকে ভাপ দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন চারো সাইডে আটা দিয়ে সেই পুরো প্যাক করে দিয়েছি, যাতে পুরো ভাপটা ভিতরে লাগে এবং সিদ্ধ হয়ে যায়। তারপরে বিরিয়ানি আমাদের রেডি। তারপরে সবাই দেখতে পাচ্ছেন, সবাই মাথায় থালা নিয়ে লাইন ধরেছে প্রাইমারি স্কুলের মতো দেখতেই পাচ্ছেন। তো কেউ স্লাইড কাটছে, আবার অনেকজন লাইনে লাগিয়ে আছে খাওয়ার জন্য। তো এটা আমাদের পুরো ওয়াটার পার্কের স্টাফের জন্য বিরিয়ানি ছিল, যেহেতু একজন আমাদের পার্টি দিচ্ছে ওই জন্য করলাম। তো দেখতে পাচ্ছেন এইদিকে অনেকজন খেতে বসেছে, এটা আমাদের ব্যাক সাইড রেস্টুরেন্টের। তারপর এই যে সবাই এনজয় করছি। বিরিয়ানির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে